না করে আপনি নতুন কি গল্প সাজিয়ে এনেছেন সেটা বলে ফেলুন। তোমার এই বাড়তি কথা কিন্তু আমার একদম পছন্দ। আগে থেকে তুমি কি করে বুঝেছো উনি গল্প সাজিয়েছেন? আগে শোনো তারপরে বলো। আচ্ছা বলুন তো আপনি বলুন। ভাবি, আপনারা জানেন যে আজিজ তার বোনের কথা বলাতে রিমা বিয়েটা ভেঙে দিয়েছিল। আসলে রিমার চলে যাওয়াটা এটাই মূল কারণ না। আসল কারণ কি? গতরাতে আশিক আসলে ভাইজান কি করে কথাটা বলি আর। ভাই সত্য যতই অপ্রিয় হোক কইতে তো হইবে, কোন ওনাদের বলেন। দেখুন, আসলে আমার ক্লোজ ফ্রেন্ড আশিক, কথাটা বলা আমার জন্য সত্যি খুব কঠিন। তারপরেও সত্য যত কঠিনই হোক আমাকে তো বলতেই হবে। গতকাল রাতে আশিক রিমাকে জোর করে। কি হলো বলুন? কি করেছে? কি করেছো? জোর করে রিমাকে রেপ করেছে। I will kill the bastard. আমি আপনাদের এসব কথা বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না। তুমি আশিকের দোষটাকে ঢাকার চেষ্টা করছো যাতে তোমার উপর কেউ দোষ চাপাতে না পারে। অসম্ভব। আশিক ভাই এরকম কাজ করতেই পারেন, আমি বিশ্বাস করি। ফর গড সেক আশিকের পক্ষে তুমি আর একটি কথাও বলবে না। ভাই আপনি একটু ঠান্ডা হন, ভাই ঠান্ডা হন। তুমি এখান থেকে যাও তো, আমার সামনে থেকে যাও, যাও। আপনি খালি মোরে এক ফির অর্ডার দেন। আশিক সাহেব যদি এই বাড়ির মধ্যে ফিরে হাম দেয়, বোর্ডে দিয়ে একটা কূপ দিয়ে দুইটা বাক করে গেলাম একসেন। আশিককে আমি আমার নিজের হাতে খুন করবো। নিজের বলুন। কি করছো? কিছু না, বসে আছি, এখন শুতে যাব। ঘুমাতে চাচ্ছ? না, ঘুমোতে চাচ্ছি না, কিন্তু শুয়ে পড়ব। রিয়া সাহেবের সাথে কথা বলেছো? দেখুন, প্রবলেমটা তো আমার, আপনি কেন পেন নিচ্ছেন? প্রবলেমটা তোমার, পেইনটা তো আমার। এতে আমি কিন্তু খুবই বাস্তববাদী একটা ছেলে। আমার মানসিক অবস্থা এমন নয় যে তোমাকে না পেলে আমার চলবে না। তোমাকে পাবো কি পাবো না সেই সম্ভাবনা যাচাই করার অধিকার কিন্তু আমার আছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি যদি তোমাকে না পাই তাহলে আমার কষ্ট হবে, আর সেই কষ্টটা আমি কাটিয়ে উঠতেও পারবো। আর সে কারণে আমি শুধু তোমার কাছে জানতে চাই একটা বাস্তবমুখী ডিসিশন। কি চাও সেটা। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি রাখছি। বাবা দিতে পারে, ডাকতেছি। উনি ডিনার করেছেন? না, আমি যে গেলাম বাবা দেই এখন খাইবা, সে উল্টা আমারে যে গাইলো তুমি খাইছো কিনা। তখন কইলাম তুমি খাও নাই, তখন কইল আমিও পরে খাবো। বাবাজি মনে হয় তোমার লগে খাইতে চায় মা। সেটা না রমিত চাচা, উনি আমার সাথে একটা ব্যাপার নিয়ে রাগ করেছেন। শারমিনের ব্যাপারে? হ্যাঁ। মারে বাবাজি শারমিনের চাইতে তোমারে নিয়ে বেশি ভাবে। এই দেখো না, এই অফিস থেকে ফিরা তোমারে খোঁজ করলো, তোমারে না পাইয়া আমারে হাজারটা প্রশ্ন। তুমি কোথায় গেছো, কখন গেছো, কোথায় যাইতে পারো, আরো কত কত প্রশ্ন। এরপর অবশ্য শারমিনের নিয়েও দুই চারটা কথা কইল। আপদ বিদায় হয়ে গেছে গামা, এখন আর তোমার পথে কোনো বাধা নাই। বাবাদের আপন করে নেওয়ার এইটাই ভালো সুযোগ। এইবার কিন্তু আর ভুল করো না মা, তারা থাকো না মা, বাবাজির অপেক্ষা করতেছে। যাও যাও যাও। আর রবিন বলো।
রিমার কোনো খবর পেয়েছেন? না, আশিকের ফ্রেন্ড পারভেজ, যার বাসায় রিমা আশ্রয় নিয়েছিল, ও আমার বাসায় এসেছিল। রিমার চলে যাওয়ার পেছনে আশিক যে কারণটা দেখিয়েছিল সেটা সত্য নয়। কোনটা সত্য আশিক ভাই? ও মাই গড, কি বলছেন আপনি? আপনি কি পুলিশকে জানিয়েছেন? কাল জানাবো। আশিকের বিরুদ্ধে আপনি দুটো কেস করবেন, একটা মিসিং কেস আর একটা রেপ কেস। আপনি থানায় কখন যাবেন? কালকে যাব। ঠিক আছে, আমি থানায় বলে রাখবো। আশিক যে এত কালপ্রিট আমি কখনো কল্পনা করিনি। রিমার মতো একটা ইনোসেন্ট মেয়ের সাথে এরকম একটা কাজ সে করলো, আমি এটা ভাবতেও পারি না আশিক ভাই। এটা কি করে সম্ভব? তোমাকে আমি পরে ফোন করছি। হ্যাঁ, দাঁড়াও। জি ভাই, আসসালামু আলাইকুম। রবিন বলছি, আশিক এসেছে? জি না, ও মনে হয় আসবে না ভাই। কথাও হয়নি? কখন বলেছিল আসবে? সন্ধ্যায়? জি ভাই, সন্ধ্যায় বলেছিল। আশিক অ্যারেস্ট না হলে আপনি কিন্তু স্বস্তি পাবেন না। পুলিশ আপনাকে অ্যারেস্টও করতে পারে। আরে আমি তো আছি, তবে আপনার নিজের সাথেই আপনি আশিককে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তা তো অবশ্যই ভাই। বাইদে ভাই, আজই যে কাছে শুনলাম আপনি সাপ্লাইয়ের ব্যবসা করেন। ঝামেলাটা যাক, আপনি আমার অফিসে আসুন, দেখি আপনার জন্য একটা বড় অর্ডারের ব্যবস্থা করা যায় কিনা। জি জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ, খুব খুব ভালো হয় ভাই। আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে ভাই, প্লিজ। ঠিক আছে, রাখি তাহলে। আজিজ ভাই, তুমি এত রাতে? বসো। ভাই, হ্যাঁ, আমার বাকি টাকাটা। আরে কাজটা শেষ হোক, তারপর টাকা। ভাই, আমি তো রিমারে খুঁজে বাই করছি, তাই না? আমার কাজ তো শেষ। খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলেছো, এ খুঁজে পাওয়ার কোনো অর্থ নেই। এইটা কেমন কথা ভাই? আপনি কইছিলেন রিমার খোঁজ পাইলি তো। তুমি খোঁজ দিতে পারোনি আজিজ। তুমি যদি আমাকে পারভেজের বাসায় নিয়ে রিমাকে দেখাতে, তখন আমি বুঝতাম যে তুমি রিমাকে পেয়েছো। রিমাকে আগে খুঁজে পাই, তারপর তোমার টাকা আমি আরো বাড়িয়ে দেব। আর যদি হাত খালি থাকে তাহলে বলো, কাল সকালে এসে 50,000 টাকা নিয়ে যাই। ঠিক আছে ভাই। গুড মর্নিং। গুড মর্নিং। ছেলেটা ছবি এনেছিস? হ্যাঁ, কই? খুবই ইমেলে পাঠিয়েছে। এটা তো দেখছি আশিক ভাইয়ের ছবি। হ্যাঁ, ওর নাম আশিক। তুই চিনিস নাকি? চিনি মানে খুব ভালো করে চিনি। কি করে চিনিস? সে তো বিশাল কাহিনী। কি কাহিনী বলতো? অসম্ভব। আশিক এমন করতেই পারে না। ওকে আমি অনেক ভালো করে চিনি। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে। কে ষড়যন্ত্র করবে? কে আবার? রবিন আমাকে পাওয়ার জন্য একটার পর একটা ষড়যন্ত্র করছে। কেউ সাথে চলতো? কোথায়? রিমার বাসায়। বিমার বাসে গিয়ে কি করবে?
রিমার বাসার মানুষজন নিশ্চয়ই আশিকে ভুল বুঝছে। ওদের ভুল ভাঙানো উচিত। আশিকের এই বিপদে আমাকে পাশে দাঁড়াতে হবে। এই ঝামেলার মধ্যে তোর জড়ানো ঠিক হবে না। আর তাছাড়া তোর তো কোনো লাভ নেই। আশিককে তুই কোনোদিনও পাবি না। আশিকের বন্ধুত্ব আমি পেয়েছি সাইফ, ওর মর্যাদা আমাকে রাখতে হবে। চলো। সাইফের কাছে এতক্ষণ তোমার আর রিমার কাহিনী শুনলাম। আই এম শিওর তুমি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছ। রিমা কেমন আছে? সাইফ বলেনি রিমা কেমন আছে? ও তো বললো তুমি রিমাকে নিয়ে কোনো এক ফ্রেন্ডের বাসায় উঠেছো, তোমাদের বিয়ে হওয়ার কথা। সাইফ তাহলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের শেষ অংশটা জানে না। কি সেটা? কাল থেকে রিমা মিসিং। What? হ্যাঁ। তুমি চলে যাচ্ছ যে? আমি কাল রাতে আপনাকে বলেছি যে আমি চলে যাব। আমি কি তোমাকে চলে যাওয়ার অনুমতি দিয়েছি? আমি আপনাকে আমার সমস্ত দায় দায়িত্ব থেকে মুক্তি দিয়েছি। সো আপনার অনুমতির এখন আর কোনো প্রয়োজন নেই। রাগের মাথায় ভুল ডিসিশন নিও নাই। বাস্তবতা অনেক কঠিন। সাইফের চাকরি নেই, ওদের ফ্যামিলিতে অনেক অভাব অনটন। তোমাকে ওরা যদি জায়গা না দেয়, এখানে কিন্তু আবার তোমাকে ফিরে আসতে হবে। ওরা আমাকে ফিরিয়ে দিলেও আমি আর কখনো আপনার এখানে ফিরে আসবো। আরেকটা কথা, আপনি সাইফকে সাইড করেছেন বলে ভাববেন না যে ওরা না খেয়ে মরছে। সাইফের বড় ভাই চাকরি পেয়েছে, আর সাইফের ভাবির বড় ভাই তার অনেক বড় বিজনেস কোম্পানি, সেখানে সাইফের চাকরি হবে। আর আমার জন্য সেখানে চাকরি রেডি করা আছে। ওখানে গেলে যে আমিও ভালো থাকবো এটা বোঝানোর জন্যই আপনাকে বললাম। আসি। মা মা ও মা, বাবাজি ওরা তুমি দেখে দিও না বাবাজি। প্লিজ রমিত চাচা, আমাকে ওরা এখন কোনো প্রয়োজন নেই। মা মা আমি তোমার দেখে দিব না মা। রমিত চাচা, আমি কখনোই এই বাড়ি ছেড়ে যেতে চাই না। মারে তুমি বাবাদের কথা রাগ করো না মা। তুমি যেমন তোমার মনের কথা কষ্ট করে বাবাদের কইতে পারো না, তেমনি বাবাজিও পারে না। কিন্তু এইটা তো বুঝতে পারতাছো বাবাজি তোমার কত পছন্দ করে। হ্যাঁ, আমি এখন এ বাড়িতে অবাঞ্ছিত রমিত চাচা, না হলে আমাকে এভাবে চলে যেতে হলো না। আমি চাই না তুমি এই বাড়ি থেকে চলে যাও, কিন্তু আবার তোমাকে রেখে দেবো সেই পরিবেশও নেই। আমাকে কয়েকটা দিন সময় দাও, জাস্ট কয়েকটা দিন প্লিজ। দাও দাও দাও। আমা আও 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 আও। আসো মা আসো। শোনো মা, তোমার বলছিলাম না
এই বুদ্ধিটাতে কাম হইব। ওনার সাথে অভিনয় করতে আমার খুব খারাপ লাগছে রমিত চাচা। শেষ পর্যন্ত ওনার সাথে আমার ছল চাতুরি করতে হতো। আরে মারে, সংসারের ভালোর জন্য, জীবনের ভালোর জন্য এইরকম একটু একটু ছল চাতুরির প্রয়োজন আছে মা, এতে কোনো অন্যায় নাই। কিন্তু মা, একটা জিনিস তো বুঝতে পারছো, বাবাদি তোমারে কত ভালোবাসে। না রমিত চাচা, উনি নিজের মুখে স্পষ্ট করে না বলা পর্যন্ত আমি বিশ্বাস করি না উনি আমাকে ভালোবাসে। কইব মা, কইব, একটু ধৈর্য ধরো, বাবাদি তোমারে মুখেও কইব। আজিজ রবিনের লোক। হতে পারে। অবশ্যই সেটা। তাই ইকুয়েশন ইজ ভেরি সিম্পল। রিমার কোনো খোঁজ পেলে না? না। আচ্ছা, কি হতে পারে? হয়তো রিমার কোনো বান্ধবীর বাসায় গেছে, যাকে আমি চিনি না। যদি আজিজের কথায় বিশ্বাস করে তোমাকে বিয়ে না করে ডিসিশন নেয়, তাহলে রিমা ওর বাসায় যাবে না কেন? সেটাই তো বুঝতে পারছি না। তুমি শিওর তোমার বিরুদ্ধে কেস হয়েছে? হ্যাঁ, রিমার ভাবি তো তাই বলল। ভাবির উপর আমার বিশ্বাস আছে, উনি মিথ্যে বলে না। তার মানে পুলিশ তোমাকে খুঁজছে? হ্যাঁ। পালিয়ে পালিয়ে কতদিন থাকবে? তাহলে কি করব আমি? সিচুয়েশন ফেস করো। হাউ? আচ্ছা, কি অভিযোগ করা হয়েছিল? আমি জানি না। চলো রিমার বাসায় যাই। ওখানে গেলে আমি অ্যারেস্ট হয়ে যাব। অ্যারেস্ট হলে তো ভালোই হয়।